বাবা বুঝি আমার জন্য চিন্তা করছে। বৃষ্টির কারণে আমরা তো আটকা পড়ে গেছি। এত বৃষ্টি যে ভিজেই গিয়েছি প্রায়। এই লাউয়ের মাচার ভেতর বেশি সময় থাকা যাবে না। এখান থেকে একটু দূরে মিনতি কাকিমার বাড়ি, চল সেইখানে যাই। বৃষ্টিটা একটু কমেছে। দাঁড়া, আমি একটা বড় দেখে কচু পাতা তুলে নিয়ে আসি। কতবার তোমাকে বললাম তোমার ভাইয়ের মেয়ের সাথে আমার মেয়েটা যেন না মেশে, তার জন্য একটা ব্যবস্থা করো। তুমি কি কোনো কথা রাখো আমার? এখন বৃষ্টির ভেতর মেয়েকে খুঁজে নিয়ে এসো, যাও। গিন্নি, এই ছোট বিষয় নিয়ে এত চড়ছো কেন? এই তো সন্ধে হলো মাত্র, মেয়ে ঠিক ফিরে আসবে। ঘরে বসে না থেকে তোমার প্রাণের ভাই হারানের বাড়িতে যাও না, গিয়ে দেখো। বললাম তো, এত চিন্তার কোনো কারণ নেই, ঠিক ফিরে আসবে। কাকিমা, ও মিনতি কাকিমা, দরজা খোলো তাড়াতাড়ি। আমি তিন্নি। যেভাবে ডাকছিস মনে হচ্ছে বাইরে ডাকাত পড়েছে। যত সব। তাড়াতাড়ি একটু দরজাটা খোলো। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি হয়েছে তোদের এই ভর সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে আমার বাড়িতে? কি মনে করে? খেলা করতে করতে ঝড় বৃষ্টি শুরু হয়, তাই কাকিমা তোমার কাছে আসা। একটু বৃষ্টিটা কমলে চলে যাব। আর আশেপাশে বাড়িঘর পাসনি, শেষে কিনা আমার বাড়িতে? হায়, ভেতরে আয়। এভাবেই সময় কাটতে থাকে। এদিকে বাইরে বৃষ্টি কমে গেলে মিনতিদের বাড়ি থেকে একটা হারিকেন নিয়ে তিন্নি আর লাবণী বাড়ির দিকে যাত্রা শুরু করে। তোমাকে বললো হারু দাদা তিন্নিকে নিয়ে আসবে, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো হারু দাদা এলো না। এখন তো আমার ভয় করছে, কোনো বিপদ হলো না তো মেয়েটার? সন্ধ্যা হয়ে গেল যে। হারু দাদা তো নিজে আমাকে ঘরে ফিরে আসতে বলল, তার কথা কি করে অমান্য করি? তাই তো ঘরে ফিরে আসা। আমি একটু বাইরে বেরিয়ে দেখি। দেখো গো দেখো, কে যেন হাতে হারিকেন নিয়ে আসছে। ওই তো তিন্নি আসছে।